গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম অমৃতা। আশা করি সবাই খুব 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 ভালো আছো। এখন বাজে ভোর 4:30। স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এত ভোরে কোথায় বেরোলাম বলো তো? বলছি আগে গাড়িতে উঠে পড়ি, তারপরে সব বলছি। পুরী গিয়েছিলাম সেই ফেব্রুয়ারি মাসের একদম শুরুতে, কিন্তু আর আপলোড করা হয়নি ভিডিওটা। তো অবশেষে সেই কার্যটা সম্পন্ন করতে চলেছি। এই প্রথমবার মা বাপিকে ছাড়া কোথাও বেড়াতে যাচ্ছি মাসিমণিদের সাথে। বাপি মাকে ছাড়া যাচ্ছি বলে একটু মনটা খারাপ আছে, একটু। কিন্তু মাসিমণিরা কিছুতেই ছাড়বে না। আমি যতবার বলি যাব না, ওরা তার থেকেও বেশিবার বলে যেতেই হবে। লাস্ট পর্যন্ত মাসিমণি আবার ভয় দেখিয়ে বলছে, তুই না গেলে তোর মাকে নিয়ে চলে যাব। আর টিনা তো রীতিমতো থ্রেট দিচ্ছিল যে না গেলে ভোরবেলা এসে যেমন অবস্থায় থাকবি ওই রকম অবস্থাতে টেনে তুলে নিয়ে চলে যাব। অগত্যা কী আর করা যাবে। এত কিছু ইমোশনালি ব্ল্যাকমেল শোনার পরে কালকে রাতে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে মা বাপিকে টাটা করে বেরিয়ে পড়লাম। গুবলুর প্রচণ্ড বমি টমি করে শরীরটা একটু খারাপ করছিল, তাই কোলাঘাটে একটু সামান্য ছোট্ট করে ব্রেক নেওয়া হলো। বাইরের পরিবেশটা এত দারুণ না। আর এখন ভোরের দিকে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে। গাড়ি হোক, বাস হোক বা ট্রেন হোক, সব জায়গার উইন্ডো সিটটা ভীষণ ফেভারিট হয় সবার। আর জানলা দিয়ে বিশেষ করে প্রকৃতি দেখতে এত ভালো লাগে। আর এখানে তো একজন কাঁধে মাথা দিয়ে উল্টে গেছে ঘুমিয়ে, আর একজন ফোনে ব্যস্ত। ভোরের অন্ধকার সরে গিয়ে আস্তে আস্তে পূবের আকাশে সূর্যিমামা উঁকি দিচ্ছে। মিষ্টি ভোরে স্নিগ্ধ আলো আর তার সাথে মৃদুমন্দ হাওয়া, কি যে অপূর্ব। সূর্যিমামা যেন টুকি টুকি খেলছে। অনেকটা তো রাস্তা, তাই কি করব বুঝতে না পেরে তিনজন মিলে একটু ঢং করছিলাম। কি আর করব, চলো একটু বাচ্চার হৃদয় খাই। আমরা আর টিনারাই একটু বেশিরভাগ একসাথে বেড়াতে যাই। ছোটোমণির সাথেও একসাথে গেছি অনেকবার, কিন্তু পুচুমও আমাদের সাথে বেড়াতে গেছে কয়েকবার, কিন্তু গুবলুর সাথে এই ফার্স্ট টাইম। মানে কি বলবো, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। অনেক বকবক করেছি, এইবারে খিদে পেয়ে গেছে। এখন যেইখানে ব্রেকফাস্ট করব বলে দাঁড়িয়েছি, জায়গাটা কিন্তু ভারী সুন্দর। এসো তোমাদের একটু চারপাশটা দেখাই, আর তার আগে একটা জিনিস দেখাই। এই দেখো, ইনি রোদ পোহাতে পোহাতে প্রাতরাশ সারছেন। আমরা আছি বলে বেচারা লজ্জা পেয়ে খেতে পারছে না, ভাবছে এরা আবার কারা, আমার খাবার সময় বিরক্ত করতে চলে এলো। যত সব। যাই হোক, ওকে ওর মতো ছেড়ে দিয়ে চলে এলাম। প্রথমে ওখানে একজন লোক খাঁচাটা নিয়ে এসে বসিয়ে রাখতে প্রথমে ভাবছিলাম ইঁদুর নাকি, ইঁদুর পুষেছে নাকি আবার। ইঁদুরকে এত যত্ন করে এরমভাবে খাওয়াচ্ছে টাওয়াচ্ছে এত বড় খাঁচার মধ্যে। তারপরে কাছে গিয়ে ভালো করে দেখি ওটা নেউল। তারপরে কেমন জানি হঠাৎ মনে হলো এই জায়গাটার নামটা কি দেখা হলো না তো। তারপরে জিপিএস অন করতে দেখলাম জায়গাটার নাম হচ্ছে নেউলপুর বাজার। এর আগে এতবার পুরী এসেছি, কিন্তু এই জায়গাটার নাম কখনো শুনিনি বা এইরকম জায়গায় কখনো আগে দেখিনি। এই প্রথম এরকম একটা অদ্ভুত জায়গার নাম শুনলাম, বা জায়গাটাও একটু কাছ থেকে দেখলাম। তারপরে ওই রেস্টুরেন্টেরই একজনকে জিজ্ঞেস করলাম যে এরকম নেউল পুষেছে বা এরকম ব্যাপার কেন। তো ওনারা বললেন ওনাদের কাছে ওনারা এটাকে খুব লাকি মানেন, তো তাই জন্যে ওরা এটা পুষেছেন। যাই হোক, ভালো। এরপর বসে পড়েছি সবাই মিলে খেতে।
তরকারিটা মিক্সড ভেজ এত অপূর্ব সুন্দর ছিল না, জাস্ট ওয়াও। চলো আর বেশি বকবক না করে খেয়ে নিই সবাই মিলে, এখনো বেশ খানিকটা রাস্তা বাকি আছে। চলো। পুচুঙের যেহেতু একটু রুটি খেতে ইচ্ছে করছিল না, তাই ও খেলো তরকারি দিয়ে মুড়ি। বেশ কাছাকাছি এসে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আর এখন অনেকটাই রোদ উঠে গেছে, আর ভুবনেশ্বরের এদিকটা ঢুকেও গেছি, তো সাথে সাথে গরমটাও একটু বেড়েছে। নিয়ে নিল। আর পুরীতে এখানে নতুন যে রাস্তাটা হয়েছে, ওই রাস্তাটা না এত সুন্দর, বিশাল চওড়া চওড়া রোড, আর সেখানে যেতে সেখানে গাড়ি এত স্মুথলি যাচ্ছিল আর এত ভালো লাগছিল, সেই আনন্দে ঘুমিয়ে পড়েছিলাম। পুরী গেটটা নেবো ভেবেছিলাম, বাট নিতে পারিনি, ওই যে পেছন থেকে একটু নেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, তো এসে গেছি পুরী। এই হ্যাঁ তো হ্যাঁ, কোনটা গো? ওই যে সাদা দেখতে পাচ্ছিস, তার মানে এত দূর পর্যন্ত হয়ে গেছে সব। ওই যে এই যে এই যে জায়গাটা দেখো, ওই যে তাল গাছের মাঝখানটা দেখতে পেয়েছিস? আসলে ওই জায়গাটা থেকেও না মন্দিরের জগন্নাথ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছিল, ভীষণ সুন্দরভাবে ভিজিবল ছিল, কিন্তু যেহেতু আমার ফোনের ক্যামেরায় অতটা ভালোভাবে হয়তো ধরা পড়েনি, আর প্রচণ্ড হাওয়াতে পুচুঙের সব চুল উড়ে যাচ্ছিল, তাই বললাম চল তোর চুল ওড়ার একটু ভিডিও বানাই। তারিণী মন্দির, এইটা বিপদ তারিণী মন্দির। হ্যাঁ এইটা 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 The best studies. That what are the best? The best. এখানেও বিয়ে বাড়ি হচ্ছে, সব ঢুকে যায়। আমি আমার এটা থাকার একবার খুব ইচ্ছা রে, ভিতরটা পুরো কি দেখেছি, পাপাই দাদার একবার ছিল। কেউ করেছিস? হ্যাঁ তুই অভ্যাসটা করছিস? করা হয়ে গেছে। আচ্ছা, এই কিছু পড়াশোনা যায় খালি এটা ওই তারা প্লাস এই পাশে হোটেল, এটাতেও হচ্ছে, সব কেন বিয়ে বাড়ি হচ্ছে এইদিকে? তোরা এখানে বিয়ে করবি? তাই ভাবছি। তো ফাইনালি এসে গেছি স্বর্গদুয়ার। তো এই সি বিচের ধারটা অবধি গাড়িটা এলেই যেটা মনে হয় হোটেলে পরে ঢুকবো, আগে সমুদ্রের ধারে নেমে যাই, কিন্তু প্রচণ্ড রোদ্দুর ছিল, তাই মনে হলো থাক, ওটা না হয় বিকেলেই নামা যাবে, এখন না হয় হোটেলে ঢুকে একটু ফ্রেশ হই। এই হচ্ছে হোটেল সাগরিকা। লাস্ট 5-6 বছর আমরা এখানেই স্টে করি, এত হোমলি, এত ভালো, জাস্ট বলার কিছু নেই, ভীষণই ভালো আর ভীষণই পরিষ্কার, সব থেকে বড় কথা যেটা, যার জন্যে খুব বেশি ভালো লাগে। আর এখানের মানুষজনের ব্যবহারগুলো এখানে যারা স্টাফ, ওনাদের ব্যবহার এত ভালো, জাস্ট বলার কিছু নেই, খুবই ভালো, একদম মনে হবে না হোটেলে আছি বলে, জাস্ট একটা বাড়ি বাড়ি ফিল দেয়। দুপুরে আমি আর টিনা ভাত খাইনি, আমরা দুজনে খেয়েছিলাম মুড়ি, আর মুড়ি টুড়ি খেয়ে একটু রেস্ট নিয়ে সাজুগুজু করে সবাই মিলে বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে ঘুরতে। এমনকি এই হোটেলের সামনে যে চায়ের স্টলটা আছে না, ওই চায়ের স্টলের যে ছেলেটা আছে ও খুব ভালো, ওর ব্যবহারও খুব ভালো, প্রতিবার আমরা ওর কাছেই চা খাই। সমুদ্রের পাড়ের পড়ন্ত সূর্যাস্ত, সাথে সুন্দর হাওয়া, আর তার সাথে এক ভাঁড় গরম ধোঁয়া ওঠা চা দিয়ে শুরু হলো আজকের সন্ধেটা। সবাই যখন সমুদ্রের পাড় দিয়ে হাঁটছি, এমন সময় লক্ষ্য করলাম দূরে একটা কিছু বসেছে বা কিছু হচ্ছে। পাশে একজনকে জিজ্ঞেস করতে উনি বললেন ওখানে হস্তশিল্প মেলা মতো একটা হচ্ছে, তো ওখানে সমস্ত কিছু হ্যান্ডক্রাফটেড প্রোডাক্ট ছিল। আমাদের পশ্চিমবঙ্গের অনেক মানুষও ওখানে স্টল দিয়েছিলেন, ওনাদেরও অনেক স্টল ছিল।
যেটা অবশ্য মেলার মধ্যে প্রবেশ করার পরে জানতে পারলাম। তো চলো যাওয়া যাক মেলায়। জায়গাটা না একটু বালিতে আর কার্পেটের মধ্যে একটু স্লিপারি হয়েছিল, আর যেহেতু কয়েকটা সিঁড়ি ছিল তো তাই একটু মেলাটা ঘুরে দিচ্ছি। চলো একসাথে একটু মেলা ঘুরে দেখা যাক। ভীষণ সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফটেড জিনিসপত্র ছিল। তো শাড়ি ছিল, প্রচুর শাড়ি স্টক ছিল, আর জুয়েলারি ছিল, তারপরে বিভিন্ন রকমের প্রদীপ, মাটির জিনিসপত্র, পুতুল, হাতে বানানো বিভিন্ন জিনিস, তারপরে ঘর সাজানোর অনেক রকম জিনিস, পেন্টিং, তারপরে এই সমস্ত বেতের জিনিস, প্রচুর রকমের জিনিস দিয়ে সুন্দর করে মেলাটা সাজানো ছিল। তারপরে কাঠের বানানো বিভিন্ন জিনিস ছিল, ভীষণ সুন্দর করে সাজানো অ্যাকচুয়ালি। ওই রে, হ্যাঁ রে, গুগলা বসে আছে। এই দেখো, এটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। এটা সেই তালপাতার সেপাই, মনে আছে? দারুণ না? মেলার সাথে সুন্দর এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও বিশেষ ব্যবস্থা ছিল। চলো একটু দেখা যাক। বেশ অনেকক্ষণ ওয়েট করার পরে এখানে বেশ সুন্দর একটা জগন্নাথ দেব, সুভদ্রা, তারপরে বলরাম দেবের ভীষণ সুন্দর একখানা মূর্তি ছিল। প্রচুর মানুষের সমাগম। আমরা একটু অপেক্ষা করতে দেখার জন্যে। আমরা শুরুর উদ্বোধনটা দেখেছি, বেশ অন্যরকম। তোমরাও দেখো, আশা করি ভালো লাগবে। एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्तिः प्रचोदयात्। ॐ एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो तुण्डाय धीमहि तन्नो दन्तिः प्रचोदयात्। ॐ एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्तिः प्रचोदयात्। তো বেশ ভালো ঘুরলাম, আর উদ্বোধনের অনুষ্ঠানটাও বেশ সুন্দর লাগলো। বিশেষ করে যে মন্ত্র উচ্চারণগুলো এত সুন্দর লাগছিল শুনতে। চলো এবার যাওয়া যাক। মেলা থেকে বেরিয়ে ফার্স্টে মনে হলো চলো ফুচকাটা খাওয়া যাক, ফুচকা দিয়েই শুরু হোক। এখনও পাড়ে নামিনি, কখন নামবো ওটাই ভাবছি। তার আগে এখন পাড়ে বসে বসে একটু সবাই মিলে গল্প হচ্ছে, ডিসাইড হচ্ছে কি করা যাবে না করা যাবে। পুরীটা যে কতবার এসেছি ওটা আর মানে কাউন্টিংয়ের মধ্যে নেই, ওটা অগন্তি বার হয়ে গেছে। তাই রাস্তাঘাটগুলো একটু হলে ভীষণভাবে পরিচিত হয়ে গেছি রাস্তাঘাটগুলোর সাথে। চলো এখন আমরা যাব খাজার দোকানে। এই তো দাদু আসতেই দিয়ে দিয়েছে খাজা। না না, এটা পুরীর সেই বিখ্যাত কাকাতুয়া বা গাঙ্গুরাম বা নৃসিংহ না, এটা হচ্ছে মা কালী নামক একটি দোকান, যেটা ঠিক কিনা গাঙ্গুরামের বিপরীত দিকে পড়ে। নো ডাউট আমাদেরও আগে কাকাতুয়া, নৃসিংহ বা গাঙ্গুরাম থেকেই খাজা কেনা হতো, কিন্তু লাস্টলি আর ভালো লাগছিল না। তাই কিছু বছর আগে যে দোকানটা বাপি অনেক খুঁজে 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 হদিশ বের করেছিল, সেই থেকে লাস্ট কয়েক বছর আমরা এখান থেকেই খাজা কিনি। অসম্ভব সুন্দর খেতে, অন্য জায়গার থেকেও আমার বেশি এই দোকানের খাজাটা ভালো লাগে। আর দাদুর
দাদুর ব্যবহার তো ভারী সুন্দর। মাঝে 1 বছর পুরী যাওয়া হয়নি বলে আমি আর টিনা বলছিলাম দাদুর মনে নেই, আমাদের ভুলে গেছে, কিন্তু যেতেই দাদুর ঠিক চিনে গেছে। ভারী ভালো মানুষ। এখন একটু চলে এসেছি সমুদ্রের পাড়ে, যে সমস্ত দোকানগুলো আছে ওখানে ভাবলাম একটু ঢু মেরে যাই, তাই চলে এসেছি। আর কি বলো তো, মানে এত অগুন্তিবার পুরী এসেছি, কিন্তু যতবারই আসি ততবারই কেন জানি না সব কিছু নতুন লাগে, ভীষণ আপন লাগে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমি আগেও বলেছি, যে কোনো তীর্থস্থানে ভগবান না চাইলে যাওয়া হয় না। জগন্নাথ ডাকেন, আমিও চলে আসি। আমি তো চাই প্রত্যেক বছর প্রত্যেক সময় উনি ডাকুন, আমি বারবার আসি। মানে কি যে একটা অপার শান্তি বিরাজ করে, সেটা ঠিক শেয়ার করে হয়তো কাউকে বোঝানো যায় না। যাই হোক, চলো, আজকের দিনটা মোটামুটি শেষের পথে, রাত হয়েই এসছে। এবারে হোটেলে ঢুকে গেছি, এখন বসে বসে একটু সবাই মিলে আড্ডা মারছি, এরপর ডিনার করে ঘুমিয়ে যাব। দেখা হবে আবার কালকে সকালে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর যাওয়ার আগে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইবটা করে দিয়ে যেও, ওটা একদম ভুলো না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পারলে পুরী গেলে দাদুর দোকানের খাজাটা অবশ্যই করে একবার ট্রাই করো। চলো, টাটা, গুড নাইট।